নমস্কার। আজকে আমরা জানব শিবরাত্রির ব্রত কথা, পুরাকালের কথা। একদিন কৈলাস পর্বতে হরপার্বতী বসে বিশ্রাম করেছিল। এমন সময় দেবী পার্বতী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? সেই প্রশ্ন শুনে মহাদেব তখন বললেন, শুনো দেবী পার্বতী, ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেই দিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। শিবরাত্রির ব্রত আমার খুব প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপ এর অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য বলছি, শুনো। পুণ্য তীর্থ কাশীনগরের এক ব্যাধ বাস করত। বধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোলো। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখি শিকার করলো। সে যখন শিকার জড়ো করে বাড়িতে ফিরছিল, তখন সে দেখলো তার মাংসগুলো খুব ভারী হয়ে গেছে। সেগুলো তার একার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তখন সে সেগুলোকে নিয়ে বনের একটা গাছের তলায় রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যে সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে এখন সেখানে বসে থাকতে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার উপরে মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসে রাত কাটাবে ঠিক করল। একেই সে খিদের জ্বালায় অস্থির, তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেলগাছ। আর ঘটনাচক্রের আমার একটা লিঙ্গ মূর্তিও ছিল সেই গাছের তলায়। সেই দিন ছিল শিবরাত্রি তিথি। আরও এদিকে ব্যাসও সারাদিন উপাসে ছিল। তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রির ব্রতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা আর পুজোর নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও চতুর্দশী তিথি মাহাত্ম্য গুণে সে পেল মহাফল। অথচ সে এই ব্যাপারে কিছুই জানত না। সকাল হতে সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরা ও তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না, বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে। এই নিয়ে যমদূতদের সঙ্গে আমার দূতদের খুব ঝগড়া বাঁধল। শেষে শিবদূতেরা যমদূতদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল। তবে পরে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দী ও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে
সে শুধু কুকর্ম করেছিল তাতে কোনো সন্দেহ নেই, সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রির ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী, এই ব্রতের শক্তি কতটা। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারদিকে ছড়িয়ে পড়ল। তো আজকের মতো আমরা জানতে পারলাম শিবরাত্রির ব্রতের কাহিনী। তো জয় ভোলানাথের জয়।